সূর্য অস্ত যাচ্ছে একদিকে, অন্যদিকে হচ্ছে উদয়। মেসি এবং লামিনে ইয়ামাল, আর্জেন্টিনা এবং স্পেন। এটা শুধু একটা ফুটবল ম্যাচ না, এটা একটা প্রজন্ম বদলের গল্প। এটা একটা প্রজন্ম বদলের রাত। হাই, আমি আবিদ হাসান। ওয়েলকাম টু টিটং স্পোর্টস। এই বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য অতটাও সহজ ছিল না। খেলতে এসেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে, আর পুরো ম্যাচগুলো ছিল পুরো রোমাঞ্চে ভরা। সেই কেপ ভার্দের সাথে শুরু, যে কেপ ভার্দে এবারের বিশ্বকাপে লিখেছে নতুন রূপকথার গল্প। হয়তো থেমে গেছে আর্জেন্টিনার অভিজ্ঞতার কাছে, হয়তো থেমে গেছে আর্জেন্টিনার হার না মানা মানসিকতার কাছে। আর্জেন্টিনা ফাইনালে উঠেছে প্রতিটা ম্যাচ পিছিয়ে পড়ে। যেখান থেকে তারা কামব্যাক করেছে, যেখান থেকে তারা নতুন করে স্বপ্ন জয়ের গল্প লিখেছে। এই আর্জেন্টিনাকে দেখলে তখন মনে হয়েছে যেন এই আর্জেন্টিনা এত সহজেই হার মানবে না, এত সহজেই তাদেরকে হারানো সম্ভব না। এই আর্জেন্টিনা যেন কোনোভাবেই হার না মানার মানসিকতা নিয়ে এগিয়ে এসেছে এই ফাইনাল পর্যন্ত। আর অন্যদিকে স্পেন যেন ছিল এক নীরব ঘাতক। একে একে বড় বড় সব জায়ান্টদেরকে হারিয়ে আজ ফাইনালে তারা। এই ওয়ার্ল্ড কাপে স্পেনের ডিফেন্সরা গোল খেয়েছে মাত্র একটা। এই স্পেন হারিয়ে এসেছে বেলজিয়াম, পর্তুগাল, অস্ট্রেলিয়া এবং এই ওয়ার্ল্ড কাপে এক অর্থে ডিক্টেটরের ভূমিকায় চলে যাওয়া ফ্রান্সকে। তারা ফ্রান্সকে যেভাবে হারিয়ে এসেছে এই বিশ্বকাপের ফাইনালে, যেন ফ্রান্সকে তারা কোনোভাবে গুনাই ধরে নাই যে ফ্রান্স একটা টিম। এই ফ্রান্স প্রতিটা টিমকে এই ওয়ার্ল্ড কাপে তারা শাসন করে এসেছে, নিষ্ঠুরভাবে শাসন করে এসেছে। স্পেন যেন তাদেরকে নিয়ে ছেলে খেলায় মেতে উঠে ফাইনালে পৌঁছে গেল স্পেন। আর সেই সাথে এই স্পেনের রক্ষণভাগ যেন এই পুরো টুর্নামেন্টে ছিল অভেদ্য। যেন স্পেনের রক্ষণভাগ ভেদ করে গোল করার মতন অ্যাবিলিটি কোনো স্ট্রাইকারের এখনো পর্যন্ত তৈরি হয় নাই এই ওয়ার্ল্ড কাপে। দেখা যাক ফাইনাল ম্যাচে তাদের রক্ষণভাগ ভেদ করতে পারে কিনা আর্জেন্টিনা। এই ফাইনালের সব থেকে মহা আকর্ষণ হলো লিওনেল মেসি এবং লামিনে ইয়ামাল। একজন কিংবদন্তি লিওনেল মেসি, যার ক্যারিয়ারের সূর্য এখন পশ্চিম আকাশে। অন্যজন লামিনে ইয়ামাল, যার ক্যারিয়ারের সূর্য সবেমাত্র পূব আকাশে উদয় হচ্ছে। তবে সব থেকে মজার ব্যাপার হলো এই দুজনেরই ছবি ভাইরাল হয়েছিল 2007 সালের একটা ক্যালেন্ডার ফটোশুটে বার্সেলোনার। এই ছবিটা ভাইরাল হয়েছিল 2024 সালে ইউরোর ফাইনাল খেলার সময়। লামিনে ইয়ামালের বাবা তিনি ফ্যামিলি ফটো অ্যালবাম বের করে এই ছবিটা তখন ভাইরাল করে দেন নেট দুনিয়ায়। তখন হয়তো এই ছবি তোলার সময় কে বা ভেবেছিল তারা দুইজন আজ মুখোমুখি হবে একটা ফুটবলের মঞ্চে, যেখানে লেখা হবে ইতিহাস। হয়তো তারুণ্যের গল্প, হয়তো শেষের শুরুর গল্প, হয়তো ক্যারিয়ারের শেষ সময়ে এসে নতুন আর একটা ট্রফির গল্প। আজ সেই দুই চরিত্র মুখোমুখি হচ্ছেন ফাইনালের মঞ্চে। তবে এই আর্জেন্টিনা এবং স্পেন ম্যাচের যুদ্ধটা শুধু লামিনে ইয়ামাল এবং মেসির ভিতরে না, এই যুদ্ধটা বলতে পারেন মাঝমাঠ এবং ডাগ আউটে লুইস দা ফুয়েন্তে এবং লিওনেল স্কালোনি, দুইজনের যুদ্ধটাই একেবারেই ভিন্ন। একজন গুরু, একজন শিষ্য। লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেনের একটা তরুণ দলে কোচিং করানোর অভিজ্ঞতা হয়েছিল লিওনেল স্কালোনির। সেখান থেকেই লিওনেল স্কালোনি 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে প্রথম বিশ্বকাপ জিতেছিলেন এবং আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন 36 বছরের সেই অধরা বিশ্বকাপ ট্রফিটা। আর এই তারুণ্যে ভরা স্পেন টিমটাকে নিয়ে আগাচ্ছেন লুইস দে লা ফুয়েন্তে, যিনি আগাচ্ছেন পুরো বুলেট ট্রেনের স্পিডের গতিতে। যেন ধরাছোঁয়ার বাইরেই চলে যাচ্ছেন সবার। একজনের লক্ষ্য ইতিহাস গড়া, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন। অন্যদিকে লুইস দে লা ফুয়েন্তের যেন লক্ষ্য একটা, এই তারুণ্যে ভরা দলটাকে নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবেন। যেন গল্প লিখবেন নতুন একটা রাতের। 18 ডিসেম্বর 2022 লুসাইল কি ফিরবে? 20 জুলাই 2026 নিউ ইয়র্কে? নাকি লেখা হবে তারুণ্যের বিজয় 2010 সালের 11 জুলাই জোহানিসবার্গ হয়ে? 39 বছর বয়সী তরুণ মেসি, নাকি ফুটবলের নতুন সেন্সেশন লামিনে ইয়ামাল? জানাতে পারেন আমাকে কমেন্ট বক্সে। দেখা হচ্ছে ফাইনাল ম্যাচ পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এবং প্রেডিকশন করতে থাকুন এবারের ফাইনাল ফিরবে লুসাইল নাকি জোহানিসবার্গ হয়ে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, টিটং স্পোর্টস এর সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।